হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা জমিতে চাষাবাদ হচ্ছে, ওটা দেখতে আসলাম আর কি। অনেকগুলা মানে গাছ রোপণ করছে। তারপর এখানে কি অনেকগুলো সবজি আছে, শাকসবজি সবই আছে, তো আমরা দেখতে আসছি আর আপনাদেরকেও দেখাবো। শীতকালে বুঝেন না, শীতকালে এটা মজাটাই আলাদা, শাকসবজির চাষবাস দেখার, বুঝেন না। আর চলো আমরা দেখবো, ওখানে অনেকগুলো দেখা যাচ্ছে, দেখেন গাইস। গাইস দেখেন এগুলো কি, আমি ঠিক জানি না, আমি দেখি সামনে, একটু সামনে যায় দেখবো আর কি। এটা কি মূলা? নেই, হ্যাঁ মূলা। গাইস দেখেন এখানে অনেকগুলো মূলা গাছ আছে, অনেকটা মূলার বাগান বললে হয়, হ্যাঁ মূলা শাক বললে হয়। তো গাইস আমরা কালকে চ্যানেল আরেকটা খুলছি, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেল আরেকটা খুলছি, এটা হচ্ছে ওর নামে। মানে আমরা ওটার ভিতরে নিয়মিত শর্ট সারবো আর কি। সবাই যায় দেখে আসবেন, সবাই আমাকে এইটার মতন ওইটার ভিতরে যায় সাপোর্ট দেখাবেন গাইস। আশা করছি সাপোর্ট দেখাবেন আপনারা, আর দেখে আপনাদেরকে বাকি জমিনগুলা। এখানে অনেকগুলা মূলা আছে, গাছ আছে আর কি। আমাদের বাড়ির পাশে তো এগুলা, তাই একটু সুন্দর লাগে আর দেখতে আসছি। তলে গাছের তলায় মূলা আছে আর কি। এখানে এগুলো কি রুছে ঠিক বলতে পারছি, রোপণ করছে। আর যাই হোক, তো গাইস ওখানে একটা কদু নিয়ে না লাউ বলে এগুলাকে, দেখো তো ওখানে একটা লম্বা দেখা যাইতেছে কদু। হ্যাঁ কদু, লাউ না কদু, আচ্ছা লাউ ধরলাম তো। তো গাইস লাউ একটা ধরছে, ওখানে লাউ গাছ রুইছে, লাউ একটা ধরছে, দেখেন এগুলো দেখার মজাটাই আলাদা। এখানে মরিচ গাছ, এখানে তারা অনেকগুলো মরিচ গাছ রুইছে দেখেন, কিন্তু এগুলো এখনো ছোট, যখন বড় হবে না তখন অনেক সুন্দর লাগবে দেখতে। এখানে লাল আলু বলে, লাল। এখনো গাছগুলো ছোট গাছ, মনে হয় 5-6 দিন হয়েছে রোপণ করছে যে, তো আমরা দেখতে আসছি আর কি। ওইখানে সিম সই গাছ আছে, আবার মূলা আছে, মূলাও ধরছে, তলায় দেখা যায় ওইখানে গেলে আমরা দেখতে পারবো। মরিচ গাছ দেখেন গাইস, অনেক সুন্দর, মানে এগুলোর পরিবেশটা অনেক সুন্দর লাগে। এটা একটা কি বলে এটাকে, আমি তো ঠিক জানি না। এটা লাউ গাছ, হ্যাঁ লাউ গাছ। আর এটাকে আমাদের কি বলি, আমাদের বাঙালির ভাষায়, মানে নোয়াখালীর ভাষায় বলে মাছা, জাগ আর কি, জাগ বলে, মাছা না, জাগ। এটাকে আমাদের নোয়াখালীর ভাষায় বলে জাগ। আর দেখেন সামনে অনেকগুলো টমেটো গাছ আছে, টমেটো গাছে মাশাআল্লাহ করে অনেক মানে ভালো হয়েছে। তারপরে এখানে মূলা দেখেন, মূলা মাশাআল্লাহ মূলা আছে তলায়। এই গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর মূলা ধরছে মাশাআল্লাহ, দেখেন দেখাতে পারলে হয়তো আর কি, তলায় দেখা যাচ্ছে। এই দেখেন এখানে একটু দেখা যাচ্ছে অংশ, একটু এখানে অনেক সুন্দর সুন্দর মূলা হয়েছে। সিম গাছ আছে এখানে, তারপরে এখানে একটা টমেটো গাছ, তারপর ওইদিকে আছে। তো গাইস আবারও বলে দিচ্ছি আমাদের আরেকটা চ্যানেল খুলছি, সবাই যা দেখে আসবেন। ওই চ্যানেলটাতে অনেক মজার শর্ট আমরা আপলোড করি, অলরেডি লিঙ্ক দিয়ে দিছি আমার ইউটিউব আইডিতে, উপরে দেখবেন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের ওই আইডিটার ভিতরে ঢুকে যাবেন, আপনারা মানে চলে যাবেন। অনেক ফসল, শাক সবজি ফসল, অনেক কিছু। এগুলা ডাল মনে হয় নাকি। ওইখানে একটা লাউ গাছ দেখতে পাচ্ছি, ওইখানে লাউ ধরছে, চলো ওইটা দেখে আসি। ওইখানে একটা আছে, অনেকগুলো লাউ গাছ গাইস। এখানে একটা আছে দেখেন, এখানে তলা দেখা যাচ্ছে, মানে এগুলো দেখেন মজাটাই আলাদা। এখানে আলু গাছ, ছোট একটা লাউ। তারপর ওখানে একটা সুপারি বাগান আছে আর কি, সুপারি গাছ এখনো ছোট, অনেকগুলো গাছ রোপণ করছে ওখানে। তারপর দেখেন ওখানে একটা লাউ, ওইদিকে যাবো না তাইও না, একটা ছোট্ট একটা লাউ। তারপরে এখানে আছে। তো গাইস দেখালাম আপনাদেরকে যতটুকু আমাদের পক্ষে দেখানো সম্ভব। আর একটু আগে যাই আমরা। এগুলো কি গাছ ডাল জানি না গাইস, এগুলো কি গাছ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এগুলো অবশ্যই জানাবেন গাইস, টমেটো গাছের মতো, কিন্তু টমেটো গাছ না। কমেন্ট বক্সে জানাবেন আমাদের। আর আমরা দেখছি এরা মানে এই চাষের আগের চাষে আমাদের এই গাছগুলো রোপণ করছিল। ও দেখেন এখানে কলমি, হ্যাঁ কলমি শাক, এগুলো এখনো ছোট, যখন পানি দিবে আর একটু বড় হবে অনেক সুন্দর দেখা যাবে। এখানে পুঁই শাক দেখেন, এখানে পুঁই শাক। আর এখানে একটা টমেটো গাছ রয়েছে এখানে অনেকগুলা। ধনিয়া পাতা কোথায়, আমি তো দেখি না। এখানে কি ওগুলো কি জানি না। আচ্ছা
এগুলো কুমড়া গাছ, মিষ্টি সবগুলো ওইদিকে সবগুলো মিষ্টি কুমড়া গাছ। তো গাইজ আবারও বলছি, আমাদের 3বার বল দিছি গাইজ, 3বার আমাদের ওই ইউটিউব আইডিটা সবাই সাবস্ক্রাইব করে আসবেন। ওখানে অনেক মজার মজার শর্ট পাবেন আপনারা নিয়মিত, রেগুলারলি আর কি। আর এই চ্যানেলটার ভিতরে মানে একটু ভিডিও দেওয়ার একটু সমস্যা হয়েছিল, মাঝখান দিয়ে আমরা একটু 7টার দিকে ভিডিও দিতাম, এখন ঠিক করে দিচ্ছি, এখন 2টা অথবা 3টার দিকে ভিডিও দিই। দেখেন সামনে চলে আসছে। ওমা এগুলো কি পেঁয়াজ গাছ নাকি রসুন গাছ তো রোপণ করছে? মাশাআল্লাহ ধনিয়া গাছগুলো অনেক সুন্দর করে লাগছে তো। ওয়াও, এক সিরিয়াল এক লাইনে, মাশাআল্লাহ অনেক সুন্দর করছে, হয়েছেও সুন্দর মাশাআল্লাহ করে। তারপরে এখানে মরিচ গাছ আছে, দাঁড়াও, মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে। ওইখানে দেখেন পেঁয়াজ গাছের মতো লাগতেছে আমার, পেঁয়াজ গাছ মনে হয়। দেখেন অনেক সুন্দর করে এখানে ধনিয়া পাতা গাছ রোপণ করছে আর কি, সুন্দর, অনেক দেখতে সুন্দর। গাইস ও দেখছি, দেখেন, আসো আসো এদিকে চলে আসো গাইস। ওখানে একটা ওইদিকে মিষ্টি কুমড়া গাছ আছে, আপনাদেরকে জুম করে দেখাতে পারি না এখন। দেখেন মিষ্টি কুমড়া গাছগুলোতে সামনে ইনশাল্লাহ অনেক বড় বড় মিষ্টি দিবে আর কি, তো মিষ্টি কুমড়া দেওয়া হবে আর কি গাইস। তো আজকে আমাদের বাড়ির পাশে জমিটা দেখানো কমপ্লিট। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য আমাদের এই ব্লগটা এই পর্যন্ত। যতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।